নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি কালবোস মাছের পাতলা ঝোল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে কালবাউস মাছ। প্রথমে মাছটাকে কেটে নেওয়া হচ্ছে। আলু দিয়ে পাতলা ঝোল করলে এই মাছের স্বাদ খুবই ভালো লাগে। এখানে 4টা কালবাউস মাছ আছে আর একটা রুই মাছ আছে। মাছগুলো কাটা হয়ে গেছে। এরপর মাছে নুন আর হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এরপর কড়াইতে তেল গরম করে মাছগুলো ভেজে নেব। এই ঝোল করার জন্য আমি কি মশলা নিয়েছি, এখানে নিয়েছি আদা বাটা, জিরা বাটা, টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা। এই মাছের ঝোলে আমি আলু দেব, তাই আলুগুলো কেটে তেলে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, সঙ্গে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো দিয়ে পেঁয়াজ আর টমেটো ভাজা করে নেব। অনেক দিন ধরে তেল মশলা খাওয়ার পর আর ভালো না লাগলে এইভাবে মাছের ঝোল করে দেখতে পারেন, ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম আদা বাটা আর জিরা বাটা, দিয়ে কষাতে থাকবো। এই কালবাউস মাছের পাতলা ঝোল করলে খেতে খুব ভালো লাগে। তারপর আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ একসঙ্গে জলে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে কষাতে থাকবো। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে মশলা কষাতে থাকবো। আলু দিয়ে মশলা কষানোর কিছু সময় পর আমি দিয়ে দিলাম জল। জল দেওয়ার পর ঝোল যখন ফুটে আসবে এবং আলুও সেদ্ধ হয়ে যাবে, তারপর দিয়ে দিলাম মাছ। মাছ দিয়ে 2 থেকে 3 মিনিট আবারও ফুটিয়ে নেব। এরপর সবশেষে দিয়ে দেব কুচনো ধনেপাতা। ধনেপাতা দেওয়ার কয়েক সেকেন্ড পরই নামিয়ে নেব। হয়ে গেল মাছের ঝোল। এইবার গরম গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোল পরিবেশন করে দিচ্ছি। এইভাবে মাছের পাতলা ঝোল করে দেখবেন, খুব ভালো লাগবে।